পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা ২ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাস করে মোট ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এই দুটি মামলাই টিউলিপ সিদ্দিক ২ নম্বর প্রধান আসামি হিসেবে আছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩য় প্রধান আসামি হিসাবে আছেন। এই দুটি মামলায় আজমিনা সিদ্দিককে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। এই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রে টিউলিপ রেজনা সিদ্দিককে ২ বছরের সশ্রম কারাদণ্ড, ১ বছরের ৬ মাসের অনাদায়ে ৬ মাসের ১ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাস, এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ ৫ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড। অন্যদিকে শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া মামলায় অভিযুক্ত সাবেক রাজউক কর্মকর্তা খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করায় এবং তার শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে ১ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই ২ মামলায় দুদক মোট ২২ জনকে অভিযুক্ত করে। এর আগে একই ধরনের অভিযোগে দায়ের করা ৪টি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।